হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের আজকের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আগামীকাল অর্থাৎ 10th এপ্রিল শুক্রবার আমাদের মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে, ট্রেডিংয়ের লেভেল কি হবে এবং আজকে পুরো দিন কীভাবে মার্কেট ট্রেড করেছে সেই নিয়ে পর্যালোচনা করার জন্য আমাদের প্রয়াস এটাই থাকে প্রতিদিন লাইভ মার্কেটে কি হচ্ছে এবং পরের দিন মার্কেটে কিভাবে আমরা ট্রেডিং করব, ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, এক্স্যাক্ট লেভেল কি হবে, প্রতিটা জিনিস আপনাদেরকে সঠিকভাবে ইনফর্ম করা। রিকোয়েস্ট করব যারা আমাকে ফলো করছেন, এমকে ট্রেডিংকে ফলো করছেন এবং যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখছেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনাদের ট্রেডিংয়ে 1% হলেও উপকারে লাগে, তাহলে ছোট ভাই ভেবে, বন্ধু ভেবে একটা করে প্লিজ লাইক করে যাবেন। আজকে নিফটিতে একটা গ্যাপ ডাউন ওপেনিং এবং সেখান থেকে কন্টিনিউ ফলিং, অর্থাৎ কালকে আমরা 800 পয়েন্টের উপরে পজিটিভ ক্লোজিং দেখেছিলাম। ইউএস ইরানের যুদ্ধবিরতির ফলে একটা পজিটিভ নিউজ এসেছিল, তার কারণে মার্কেটে কাল গ্যাপ আপ দেখেছিলাম এবং গ্যাপ আপটাকে স্টে করে একটা পজিটিভ র্যালি আমরা দেখেছিলাম। আজকে মর্নিং থেকেই আমরা গিফট নিফটি দেখছি ক্রমশ কিন্তু ডাউন বেড়েই চলেছিল এবং তার এফেক্ট আমরা লাইভ মার্কেট যখন ওপেন হয় তখন আমরা দেখেছিলাম গিফট নিফটি প্রায় 100 পয়েন্টের কাছাকাছি ডাউন ছিল এবং প্রায় 70-80 পয়েন্ট গ্যাপ ডাউনে আজকে নিফটি ওপেন হয়েছে। এবং সেখান থেকে যদি আমরা শর্ট টাইম ফ্রেমে আমরা দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখতে পাবো যে আজকের ফরমেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কালকে যেভাবে ট্রেড করেছিল, কালকে কিন্তু গ্যাপ আপ ওপেনিং এবং ওপেনিংটাকে কিন্তু ধরে রাখতে পেরেছিল। আজকে গ্যাপ ডাউন ওপেনিং করেছে, গ্যাপ ডাউনের পর কিছুটা সাস্টেন করার চেষ্টা করেছিল, অর্থাৎ একটা প্রফিট বুকিং এসেছিল যেটা মর্নিং সেটআপে আমরা ধরে নিই। সেখান থেকে কন্টিনিউ একটা ডাউনের ট্রেন্ড কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। দেখতে গেলে লোয়ার লো, হায়ার হাই, এই ট্রেন্ডে কিন্তু আজকে পুরো দিনটা ট্রেড করেছে। সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, সেন্সেক্স 930 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, যেখানে কাল প্রায় বলতে গেলে 3000 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছিল। ব্যাঙ্ক নিফটি বলতে গেলে কাল 3000 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছিল, আজকে 882 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তার কারণ হচ্ছে একটাই, যুদ্ধ আমি কাল বলেছিলাম, যুদ্ধ এখনো কিন্তু বন্ধ হয়নি। সাময়িকভাবে বিরতি, সিজ ফায়ার, দু দেশের মধ্যে একটা আলোচনা চলবে। সেই আলোচনাতে যদি ইরানের যে দাবি সেগুলো যদি ইউএস মেনে নেয় তাহলে যুদ্ধবিরতির সম্ভাবনা আছে। ইউএসের যে দাবি সেগুলো যদি ইরান মেনে নেয় তাহলে কিন্তু যুদ্ধ বন্ধ হতে পারে। না হলে কোনো এক দেশ যদি রাজি না হয়, সেখান থেকে কিন্তু যুদ্ধ কিন্তু আবার লেগে থাকবে। যথারীতি আজকের ডেটেও আমরা দেখেছি, নিউজে আমরা দেখতে পেয়েছি, জাস্ট কিছুক্ষণ আগে একটা নিউজ এসছে, আপনাদের দেখাচ্ছি। ইরান ইসরায়েল ওয়ার লাইভ, ইরান প্রেসিডেন্ট উনি যে বিবৃতি দিয়েছেন সেখানে বলতে চাইছেন যে ইসরায়েল আবার কিন্তু অ্যাটাক করছে লিবাননের উপর। আচ্ছা, যে এবং যে সিজফায়ারটা হয়েছে বা যে নেগোসিয়েশনের কথা চলছে যার কারণে যুদ্ধ বিরতি, সেটা কিন্তু মিনিংলেস। কারণ যুদ্ধ যদি বিরতি হয়, সিজফায়ার যদি হয়, সেখানে আবার অ্যাটাক কেন হবে, এটাই ইরান বলতে চাইছে। তার মানে কি ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু অ্যাটাক চলছে লিবাননের উপর এবং সেখানে যুদ্ধের পরিস্থিতি কিন্তু ক্রমশ কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা নিউজে
যে যুদ্ধ কিন্তু থেমে নেই। তো এর ফলে কিন্তু গ্লোবাল মার্কেটে আবার সেই একটা প্যানিক বা একটা কোশন মুহূর্ত চলে আসছে। তার ফলে ক্রুড অয়েলের যে রেট সেটা কিন্তু ক্রমশ কিন্তু আজকে কিন্তু আবার ইনক্রিজ হয়েছে। জাস্ট ক্রুড অয়েলটা দেখে দিই, তারপর আমরা ইন্ডিয়ান মার্কেটে যাব। ইউএস মার্কেট দেখে নিই। ইউএস মার্কেট এই মুহূর্তে দাও, ইউএস মার্কেট প্রতিটা ইন্ডেক্স দেখতে গেলে নেগেটিভে ট্রেড করছে। দাও এই মুহূর্তে চলছে 83 পয়েন্ট নেগেটিভ, ন্যাসডাক 75 পয়েন্ট নেগেটিভ চলছে, S&P 500 8 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে নেগেটিভ। এশিয়ান মার্কেট, ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট নেগেটিভ আছে। আমাদের গিফট নিফটি এখন 50 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। কমোডিটিস মার্কেটে ব্র্যান্ড ক্রুড অয়েল 98 99-এর কাছাকাছি এই মুহূর্তে ট্রেড করছে, যেখানে দেখতে গেলে 4% উপরে কিন্তু ইনক্রিজ হয়েছে। কালকে আমরা দেখেছিলাম 90-র কাছাকাছি, সেখান থেকে আজকে দেখতে পাচ্ছি 98 99, অর্থাৎ ক্রুড অয়েলের রেট বাড়ছে। তার মানে যুদ্ধ কিন্তু থেমে নেই। যুদ্ধের পরিস্থিতি বা যে গ্লোবাল যে নিউজ আসছে বা গ্লোবালের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু নেগেটিভ এই মুহূর্তে। এবং নর্মাল যে ক্রুড অয়েলের রেট সেটা কিন্তু 101 টাকা চলছে। তার মানে এই জায়গাটা দেখে আমরা বুঝতে পারছি যে গ্লোবালি নিউজ বা গ্লোবাল ইন্ডেক্স, গ্লোবাল মার্কেট, গ্লোবাল কান্ট্রি একটা কিন্তু এখনো আতঙ্কের মধ্যে আছে বা ভীতির মধ্যে আছে, যে কারণে মার্কেটে এইভাবে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এর ফলে ইন্ডিয়া মার্কেটে আজকে কিন্তু একটা নেগেটিভ র্যালি আমরা দেখতে পেলাম। এবার কালকে ফ্রাইডে উইকলি ক্লোজিং আছে। তো উইকলি ক্লোজিং কোন লেভেলে, কোন জায়গায় হলে আপসাইডে বেটার হবে বা পজিটিভ র্যালি হতে পারে, কোন জায়গার নিচে ক্লোজিং দিলে নেগেটিভ ট্রেন্ড হতে পারে, সমস্ত জিনিস আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ আমি সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান আমি দিচ্ছি টোটালটাই কিন্তু এটা আমার পার্সোনাল ভিউ এবং আপনাদের সামনে নিয়ে আসছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা যাই এবং ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে আজকের যে কালকের যে হাই ছিল, নিফটি ট্রাই করেছিল কাছাকাছি যাওয়ার জন্য। কালকের হাই ছিল বলতে গেলে 24,025, আজকের হাই 23,990, সামান্য 25-30 পয়েন্ট বাকি থেকে গেছে। যাওয়ার চেষ্টা করেছিল কালকের হাইয়ের কাছাকাছি, যেতে পারেনি, স্টেও করতে পারেনি। এবং কালকের যে লো, সেই লোটা কিন্তু ব্রেক করে গেছে। কালকের নিফটির লো ছিল 23,828, আজকে নিফটি ক্লোজিং দিয়েছে বা আজকে নিফটির যে লো হয়েছে 23,682, এবং নিফটির ক্লোজিং যদি আমরা দেখি তাহলে 23,775, 222 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো কালকের যে লো সেটাকে ব্রেক করে আজকে লোয়ের উপরে ক্লোজিং দিয়েছে। এটা একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি পুরো ডেলি টাইম ফ্রেমে, এবং 23,800টাও ব্রেক করে গেছে। তার মানে সেন্টিমেন্ট নেগেটিভ আছে, আজকের ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি। তো কালকে আমাদের ট্রেডিং প্ল্যান এইভাবে হওয়া উচিত নর্মালি, যেটা আমার ভিউ। যদি নিফটি কালকে 23,800-র উপরে, অর্থাৎ এই জায়গার উপরে 23,800-র উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। একটু শেপ থাকতে গেলে আমি বলবো 23,820 এর উপরে নিফটি স্টে করলে, মিনিমাম যদি 5 মিনিট স্টে করে, তাহলে এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে একদম ছোট টার্গেট 23,880, 23,880 এই জায়গা পর্যন্ত নিফটি একবার ট্রাই করবে। 23,880 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে 23,950 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো, 23,950। এবং 23,950 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে 24,020 যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকে আমরা র্যালি দেখতে পারি। অর্থাৎ একদম ছোট ছোট পয়েন্ট আমি বললাম। 23,820-র উপরে নিফটি স্টে করতে পারলে ফার্স্ট টার্গেট থাকবে 23,880, সেকেন্ড টার্গেট থাকবে 23,950, এবং ফোর্থ থাকবে 24,020। এই
টার্গেটগুলোর জন্য কিন্তু আমরা আপসাইডের জন্য প্ল্যান করতে পারি, পরপর কিন্তু এইভাবে আমরা প্ল্যান করব। এবার যদি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং সেন্টিমেন্ট নেগেটিভ থাকে, তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে? তাহলে বলবো নিফটি যদি কালকে 23,730, আজকে ক্লোজিং দিয়েছে 23,775, সেখান থেকে 40 পয়েন্ট নিচে 23,730, এর নিচে যদি নিফটি কালকে ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় এবং 23,770 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,680, ফার্স্ট টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে 23,620, অর্থাৎ বলতে গেলে কালকের যে লো হয়েছিল সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পারি 23,620। 23,620 যদি ব্রেক করে যায়, সেখান থেকে আমাদের কাছে চলে আসবে 23,560 এবং 23,490। ডাউন সাইডের এই লেভেলগুলোর জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব। একটু ভুল ইনফরমেশন দিলাম, কালকের লো 23,620 বললাম, ভুল বললাম। 23,620 অ্যাকচুয়ালি আমাদের একটা সাপোর্ট রেঞ্জ আছে, 23,620 এই জায়গা পর্যন্ত আসতে পারবে, কারণ কালকের যে লো ছিল 23,820 কাছাকাছি ছিল। তো অ্যাডজাস্ট করে নেবেন একটু মিসকমিউনিকেশনটা। তো 23,730-এর নিচে থাকলে পরপর কিন্তু ডাউনের জন্য আমরা প্ল্যান করব। 23,680, 23,620, 23,560 এবং 23,490, এই লেভেলগুলো পরপর কিন্তু আমরা প্ল্যান করব কালকে নিফটিতে। ওভারঅল যেভাবে আমরা দেখতে পাচ্ছি, গ্যাপ ডাউন, ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হওয়ার সম্ভাবনা আছে কালকের মার্কেটে। তো যদি কোনো পজিটিভ নিউজ না আসে, তাহলে কিন্তু কালকেও মার্কেটে কিন্তু একটা নেগেটিভ র্যালি আমরা দেখতে পারি, কারণ আজকে যেভাবে ট্রেন্ড নিয়েছে, লোয়ার লো এবং লোয়ার হাই, এই ট্রেন্ডে কিন্তু ট্রেড করেছে এবং 23,800 লেভেলটাকে ব্রেক করে গেছে। তো যেভাবে আজকে নিফটি র্যালি করেছে বা আজকে যেভাবে ক্লোজিং দিয়েছে, তো নিফটির নেক্সট টার্গেট আসতে পারে 23,600, 23,500, এই জায়গা পর্যন্ত নিফটি কিন্তু একবার ট্রাই করতে পারে। যদি এইভাবে কালকে ট্রেড হয়, তাহলে কিন্তু 23,600 কালকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো, আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটি আজকে 882 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো ব্যাংক নিফটির সেম ভিউ, ব্যাংক নিফটিও সেই লোয়ার লো এবং লোয়ার হাই এই ফরমেশনে বা এই ট্রেন্ডে কিন্তু আজকেও ট্রেড করেছে। সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, আমরা খুব বড় মুভমেন্ট আজকে সেন্সেক্সে দেখতে পাইনি। সেকেন্ড হাফে আশা করেছিলাম একটা বড় মুভমেন্ট আসবে, কিন্তু ওভারঅল কিন্তু 100-200 পয়েন্টের সেন্সেক্স একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো ব্যাংক নিফটির যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে ব্যাংক নিফটি বলবো আজকে ক্লোজিং দিয়েছে 54,820। এবং যদি কালকে ব্যাংক নিফটির পজিটিভলি আমরা কোনো ওপেনিং দেখি বা কোনো পজিটিভ নিউজ আসে, সেখানে ব্যাংক নিফটিতে যদি আমরা ট্রেড করি, ব্যাংক নিফটির আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 54,950। এই লেভেলের উপরে যদি কালকে ব্যাংক নিফটি ওপেনিং হয়, তাহলে এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,080। এই লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকবে 55,080, রাউন্ড ফিগারে 55,100 আপনারা ধরতে পারেন। এবং এই লেভেলটা ব্রেক করে গেলে 55,280, এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি একবার ট্রাই করবে। এবং 55,280 যদি ব্রেক করে যায় এবং এখান থেকে স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু শার্প একটা র্যালি দেখবো, যেটা বলতে গেলে 55,400 আমরা কিন্তু দেখতে পাবো। তো 55,400 এবং আজকের যদি আমরা হাই দেখে নিই, তাহলে 55,600, এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু কালকে আপ সাইডে র্যালি হতে পারে। তো কালকে ফ্রাইডে আছে, মার্কেট ট্রাই করবে একটা সাইডওয়েজ একটা মুভমেন্ট রাখার জন্য। বড় মুভমেন্ট, খুব বড় মুভমেন্ট হবে না। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যেভাবে মার্কেট একটা কালকে আমরা একটা বড় মুভমেন্ট দেখেছি, সে জায়গায় ওভারঅল ইন্ডেক্স ট্রাই করবে একটা সাইডওয়েজ রেঞ্জে ট্রেড করার জন্য, যেখানে নিফটির রেঞ্জ বলেছি 150 থেকে 200 পয়েন্ট একটা রেঞ্জে ট্রেড করবে। ব্যাংক নিফটি আমি বলেছি 400 থেকে 600 পয়েন্ট রেঞ্জ, এবং সেন্সেক্স বলেছি 700 থেকে 800 পয়েন্ট রেঞ্জের একটা ট্রেড হবে। আসছে বলতে গেলে 5-6 ট্রেডিং সেশন আমরা কিন্তু দেখতে পাবো। সেই অনুযায়ী ব্যাংক নিফটির আমি আপনাদের লেভেলগুলো বললাম। এবার ব্যাংক নিফটি যদি ডাউনের দিকে কোনো গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর যদি কন্টিনিউ ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে ব্যাংক নিফটির যে ফার্স্ট টার্গেট থাকবে বা ব্যাংক নিফটির যে জায়গাটার পর আমরা ট্রেড নিতে পারি 54,770, এর নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ডাউনের দিকে ট্রেড নেব এবং একটা ভালো ট্রেডের জন্য আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে আজকের লো, অর্থাৎ
54,600 এবং 54,600 আজকের লোটা যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে আরো ফার্দার আমরা ফল দেখব, যেখানে 54,400 এবং 54,150 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাংক নিফটিতে কালকে ডেটে আমরা দেখতে পাবো। তো কালকে ব্যাংক নিফটির ম্যাক্সিমাম 54,000 ডাউন সাইডে এবং আপ সাইডে 55,600 এই লেভেলগুলো আমাদের কাছে থাকবে আজকের হাই। তো এত মুভমেন্ট আমার মনে হয় হবে না। হ্যাঁ, যদি কোনো খারাপ নিউজ আসে সেখানে 300-400 পয়েন্ট গ্যাপ ডাউন হলো এবং সেখান থেকে যদি ফার্দার আরও নেগেটিভ নিউজ আসে, ক্রুড অয়েলের রেট যদি ক্রমশ আরও বাড়তে থাকে তাহলে কিন্তু 54,000 লেভেলটাও কিন্তু আমরা দেখতে পারি। ওভারঅল যদি মার্কেট সাইডওয়েজ থাকে, যদি সে মানে তেমন কোনো খারাপ নিউজ না থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম 54,500 এবং 55,400 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকে কিন্তু আমরা ব্যাংক নিফটিতে আমরা কিন্তু একটা র্যালি দেখতে পারি। ওভারঅল যেভাবে আপনাদের দেখালাম গ্লোবাল মার্কেট কিভাবে ইঙ্গিত করছে, ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে কি চলছে, বিশেষ করে বলতে গেলে ট্রাম্পকে বা ইউএসকে কোনো কান্ট্রি ভরসা করতে পারছে না, এই কারণে মার্কেটের এই পরিস্থিতি। আর ট্রাম্প সকালা কি বলেন, বিকালা কি বলেন, রাত্রিবেলা কি বলেন, ওনার মর্জি মতো উনি বিবৃতি দেন। তো সেই জায়গাটায় আমাদের নিউজের দিকে লক্ষ্য রাখতে হবে। তো ইরান সেই জায়গাটাই বলতে চাইছে যে যদি আমরা যুদ্ধবিরতির জন্য বা সিজ ফায়ার করলাম, সেখানে যদি ইসরায়েল যদি আবার অ্যাটাক করে তাহলে যে নিগোসিয়েশনের যে জন্য আমরা যুদ্ধবিরতি করেছি সেটা মিনিংলেস। তো এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ। তার ফলে মার্কেটে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড, নেগেটিভ ইঙ্গিত আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি। এটা মাথায় রেখে ট্রেড করতে হবে। আজকে টিসিএস এর রেজাল্ট ছিল, আমি বলেছিলাম টিসিএস আজকে পজিটিভলি ক্লোজিং দিয়েছে। টিসিএস এর রেজাল্টও খুব ভালো এসছে, প্রফিট জাম্প করেছে 12%, ইয়ার টু ইয়ার 13,718 কোটি টাকার প্রফিট হয়েছে। তো টিসিএস এর কালকে ফলো করুন, যারা আইটি সেক্টরে বা স্টক স্পেসিফিক ট্রেড করেন তাদেরকে বলবো আইটি সেক্টর পজিটিভ থাকতে পারে, সেই জায়গাটা আপনারা খেয়াল রেখে ট্রেড করবেন। ইন্ডিয়ান মার্কেটে স্টকের আর্নিং সেশন চলছে, তো ইন্ডিয়ান মার্কেটে স্টকের যেহেতু আর্নিং সেশন চলছে স্টক স্পেসিফিক র্যালি চলতে থাকবে। লাইভ মার্কেটে নিউজ বেসটাও কাজ করবে। তো দুটো দিক আমাদের দেখে কিন্তু ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের জন্য ওভারঅল ভিউ, উইকলি ভিউ। ব্যাংক নিফটিতে আমি বলবো নিফটি যদি কালকে উইকলি ক্লোজিং 23,850-এর উপরে নিফটি কালকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু নেক্সট উইক একটা পজিটিভ র্যালি হতে পারে। নিউজ বেস অবশ্যই কাজ করবে। তো 23,850-এর উপরে ক্লোজিং দিলে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড কিন্তু ধরে রাখার চেষ্টা করবে এবং 23,700-এর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে সেখান থেকে কিন্তু ক্রমশ কিন্তু আবার এই গ্যাপটা যে থেকে গেছে সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। তো এই থাকলো ওভারঅল ভিউ কালকের জন্য, উইকলি ক্লোজিংয়ের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।